ভুটানে কি হয় একজন মুসলমান যদি জীবনে নাও জানে কোনো সমস্যা নাই। নেপালে কি হয় কোনো সমস্যা নাই। অমুক জায়গায় কি হয়, অমুক জায়গায় কি হয়, আমেরিকা কিভাবে চলে না জানলেও হয়। কিন্তু সিরিয়া এমন একটা জায়গা যা মুসলমানদের ইমানের সাথে সম্পর্ক আছে। সুতরাং সিরিয়ায় কি হয় এই খবর মুসলমানদের রাখা এটা ইমানি দায়িত্ব। এই জন্য আজকে আমরা সিরিয়া সম্পর্কে নবীজি কি বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়া সম্পর্কে কি মূল্যায়ন করেছেন এবং বর্তমান অবস্থা কি এবং আমাদের জন্য শিক্ষা কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সিরিয়ার একজন বাদশাহ, সিরিয়ার মধ্যে অনেক সেই উসমানী সাম্রাজ্য থেকে বের হওয়ার পর বিভিন্ন অভ্যুত্থান মাধ্যমে বিভিন্ন রাজা পরিবর্তন হয়েছে। বর্তমান যে রাজা যে পালিয়ে গেছে তার নাম হচ্ছে বাশার আল আসাদ। তার বাবার নাম ছিল হাফিজ আল আসাদ। সে ছিল সেনাবাহিনীর প্রধান। সে অভ্যুত্থানের মাধ্যমে 1971 সালে সে ক্ষমতায় আসে। সিরিয়ার 65% মুসলমান হচ্ছে সুন্নি মুসলমান, খাঁটি মুসলমান। বাংলাদেশে তো সুন্নি মুসলমান আবার ভণ্ড, আর ওই দিকে যে সুন্নি মুসলমান এরা হচ্ছে খাঁটি সুন্না। সুন্নিটাকে তারা শিয়াদের পরিবর্তে ব্যবহার করে। আর আমাদের সমাজে সুন্নি যে ব্যবহার করে এরা হলো মাজার পূজারীরা ব্যবহার করে ওহাবিদের পরিবর্তে। পৃথিবীর মধ্যে সুন্নি ওয়াহাবি, সুন্নি শিয়া। মধ্যপ্রাচ্যে গিয়ে সুন্নি বলতে বোঝা যায় যে যারা খাঁটি মুসলমান, শিয়াদের পরিবর্তে সুন্নি যারা সুন্নতের অনুসরণ করে। আর শিয়া বলতে যারা মুসলমানদের থেকে ভাগ হয়ে গিয়েছে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে তারা হলো শিয়া। তো এই সিরিয়ার মধ্যে 65% মুসলমান হলো সুন্নি মুসলমান, খাঁটি মুসলমান। তো এই মুসলমানরা সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তাদের হাতে ক্ষমতা থাকবে এটাই হলো স্বাভাবিক। কিন্তু এই হাফিজ আল আসাদ এসে সে মূলত শিয়া। তারা সেখানে সংখ্যায় 5% আছে মূলত। এই 5%-এর পক্ষতে একজন মানুষ গিয়ে 65% মানুষের উপরে তারা ক্ষমতা ধরে রাখবে। তাহলে কিভাবে ক্ষমতা ধরে রাখতে হবে? ক্ষমতা যেভাবে ধরে রাখা যায় সেভাবেই রাখবে। মানুষকে গুম, খুন, হত্যা, আয়নাঘর, নির্যাতন সব কিছু সে করেছে। এবং সে 2000 সালে মারা যাওয়ার পর তার ছেলে বাশার আল আসাদ সে ক্ষমতায় এসেছে। ইসরায়েলের সাথে সন্ধি করে, ইরানের সাথে সন্ধি করে, রাশিয়ার সাথে সন্ধি করে সে টিকেছিল। যে তার বিরুদ্ধে বলেছে অথবা মনে হয়েছে যে তাকে সরিয়ে দেওয়া দরকার, তাকেই সে গুম করে আয়নাঘরে ভরে রেখেছে। এমন কোনো নির্যাতন নাই যে মানুষ পারে সে করে নাই। এমনকি যখন স্বাধীন হলো তখন তার কারাগার থেকে 1,50,000 মানুষকে মুক্ত করেছে। এখানে যখন মাটির নিচে যখন তার জেলখানা খুঁজে পেল তখন আওয়াজ শুনে যে পাশ থেকে মানুষ আওয়াজ করছে যে আমাদেরকে সাহায্য করো, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দেয়াল ভেঙে তখন তাদেরকে বের করা হয়েছে। এমনও হতে পারে, এমন অনেক জায়গা আছে মানুষ এখন খুঁজেই পায় না। যত স্বৈর শাসক আছে, যত জালিম আছে, সবার পরিণতি এবং তাদের অভ্যাস এক। তাদের দেশে কত চমৎকার চমৎকার খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সেখানে রাশিয়ার ঘাটির মধ্যে আইএস নামক একটা যে মূলা আমরা শুনি সবসময়, একটা মূলা আইএস, এই আইএসের অনেকগুলো পোশাক পাওয়া গেছে। যেই এলাকার মধ্যে সেখানে কিছু মানুষ মারা দরকার সেখানে প্রথম আইএসের পোশাক পরিয়ে কিছু মানুষ পাঠিয়ে দেয়, এরপর অভিযান করে, আইএস বিরোধী অভিযান। আর বাংলাদেশে হলো জঙ্গি বিরোধী অভিযান। যেখানে যাকে ধরতে হবে সেখানে গিয়ে আগে কয়েকজন জঙ্গি রেডি করে তারপর সেখানে হামলা। ঠিক ওখানেই আইএসের মূলা। এবং সেই আইএস যে ইসরায়েলের তৈরি, রাশিয়া আমেরিকার তৈরি, মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য, সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। এই আইএসের পোশাক রাশিয়ার ঘাটির মধ্যে পাওয়া গেছে।
সেখান থেকে 1.5 লক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে জেলখানার মধ্যে। একজন মহিলা সে সাক্ষাৎকার দেয়, যখন আমাকে বন্দি করা হয় তখন আমার বয়স ছিল 17 বছর, আজকে আমার বয়স 32 বছর। তার সাথে অনেকগুলো বাচ্চা সহ সে বের হয়েছে। সেখানে এরকম অগণিত মেয়েদেরকে, মুসলমান সুন্নি আল্লাহওয়ালা মেয়েদেরকে সেখানে নিয়ে এরকম বছরকে বছর তারা ধর্ষণ করেছে, নির্যাতন করেছে। মানুষদেরকে এত অন্ধকারের মধ্যে রয়েছে, যারা 12 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত তারা সূর্যের আলো চোখে দেখে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুসলমানদের দোয়া কবুল করেছেন। 3 বছর আগে একটা বাচ্চা যখন মারা যায়, সে বলে, আমি আল্লাহর কাছে সাউখবিরু কুল্লা শাই, সব কিছু আমি আল্লাহর কাছে গিয়ে বলে দিব, আমি আল্লাহর কাছে সব বলে দিব। এই বলে এই 3 বছর আগে বাচ্চাটা মারা গেছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্যে এত বড় রাশিয়ান শক্তি, ইরানি শক্তি, বিভিন্ন দেশের শক্তি, সব শক্তিকে খতম করে একেবারে সাধারণ অস্ত্র নিয়ে মুসলমানরা যখন জেগে উঠেছে, সব পালাতে বাধ্য হয়েছে। এটা কি ইতিহাসের প্রথম না। আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি শুরুতে, সূরাতুল ফিল, এই সূরাতুল ফিল সবাই আপনারা জানেন। এই সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একজন জালিম বাদশার ঘটনা বর্ণনা করেছেন, যেই জালিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি জন্মগ্রহণের 90 দিন, কেউ কেউ বলেছেন ওই জন্মের সময় তিনি খতম করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আজকে পৃথিবীর মধ্যে 1400 বছর হয়ে গেছে, সেই জালিমকে মানুষ জালিম হিসেবেই চিনে। ফিরাউন যখন ছিল জালিম, ফিরাউন কি করত? তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে বলেছে, তাকে যখন সংবাদ দেয়া হলো যে বনি ইসরায়েল তোমার ক্ষমতা ধ্বংস করে দিবে, সে ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম বলল, তাহলে তাদের মধ্যে যাতে নতুন করে কোনো সন্তান না হতে পারে, সবাইকে হত্যা করে দাও। সন্তান হলেই হত্যা করে দিত। এটা আমাদের ঘটনা শুনলে মনে হয় যেন কি যেন, একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজে একটা সন্তান হলো, তাকে টেনে হেসড়ে নিয়ে হত্যা করে দিল। ওই সমাজে একটা হলো, টেনে হেসড়ে হত্যা করে দিল। এভাবে ফেরাউন অনেক বছর পর্যন্ত বনি ইসরায়েলদেরকে হত্যা করে চলত। যত ধরনের শাস্তি আছে সব ধরনের শাস্তি দিয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ফিরাউন থেকে এই বনি ইসরায়েলকে উদ্ধার করার জন্য। যখন মুসা আলাইহিস সালাম গিয়ে ফিরাউনকে দ্বীনের দাওয়াত দিল, ইনসাফের দাওয়াত দিল, হকের দাওয়াত দিল, তখন সে বলেছিল, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, যে আমি তো ভয় করছি, হে আমার লোকেরা শোনো, আমি তো ভয় করছি সে আমাদের ধর্মকেই পরিবর্তন করে দিবে এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, সাম্প্রদায়িকতা এই ভাষার মাধ্যমে, ধর্মনিরপেক্ষতা এই কথার মাধ্যমে মানুষকে শিখিয়েছে যে ধর্মনিরপেক্ষতা একটা সুন্দর, এর মূল জায়গা হলো হিন্দুস্থান। অথচ সেখানে প্রতিনিয়ত কি পরিমাণ মুসলমান হিন্দুদের আক্রোশে শিকার হয়ে তাদের প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। সেই কাশ্মীরে, সেই গুজরাটে কত হাজার হাজার মুসলমানকে মারা হয়েছে, অথচ তারা নাকি ধর্মীয় সম্প্রীতি শিখায়। এগুলো মূলত আমাদেরকে বলেছিল যে আমাদের যে ধর্মটা আছে, যে ধর্ম নিরপেক্ষতা, এটা পরিবর্তন করে দিবে, সে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহর বিধান বাস্তবায়ন করে। সেই ফিরাউন, সে সদল বল, সে আল্লাহ পাক রব্বুল যে যেমন তার সাথে তো আল্লাহ তাআলা সেই ঘটনাই ঘটান, সদল বলে এমনভাবে তাদেরকে সমুদ্রের নিচে নিমজ্জিত করেছেন, একটা সৈন্য বাহিরে আর বাকি থাকতে পারে না। সেই ফিরাউন থেকে নিয়ে নমরুদ, সেই সূরা ফিলের মধ্যে বাদশাহ আব্রাহা তার বাহিনীকে কিভাবে আল্লাহ তাআলা অপদস্থ করেছেন, শেষে আবু জাহেলের বাহিনীকে আল্লাহ তাআলা বদরের প্রান্তে কি পরিমাণ শাস্তি দিয়েছেন। এক সাহাবী বলেন, আমি হঠাৎ করে শুনলাম পেছনে কে যেন বলল, উকদুম ইয়া হাইজুম, আমি এক কাফেরকে আঘাত করার চেষ্টা করলাম, কিন্তু আমি আঘাত করার পূর্বেই দেখলাম সে মাটিতে লুটিয়ে পড়েছে। নবীজি বললেন সে ছিল ফেরেশতা। আল্লাহ তাআলা 5000 ফেরেশতার মাধ্যমে সেই আবু জাহেলের বাহিনীকে, এই জালিম
আবু জাহেলের বাহিনীকে সেই বদরের ময়দানে অপদস্থ লাঞ্ছিত করলেন, ফিরাউনকে সেই নীল নদে ডুবিয়ে মারলেন, সেই নমরুদকে আল্লাহ তাআলা মাছির মাধ্যমে শেষ করে দিলেন, আব্রাহাকে ছোট ছোট পাখির মাধ্যমে তাকে শেষ করে দিলেন। এর মাধ্যমে পৃথিবীবাসীকে, রাজাদেরকে বুঝালেন, হে বাচ্চারা, তোমরা কেউ মনে করো না যে তোমরা জুলুম করবে আর আমি জালিমের উপর তোমাদেরকে রেখে দিব। আমি ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলা, তোমরা আল্লাহ তাআলাকে একেবারে গাফিল মনে করো না যে তোমরা দেখো আমি দেখি না, আমি সব দেখি। সেই বাচ্চাটা পর্যন্ত বলেছিল যে আমি আল্লাহর কাছে বলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মসনদ ধ্বংস করে দিলেন, সে পালাতে বাধ্য হলো। এটা আমি সিরিয়ার অবস্থা বর্ণনা করেছি, আপনারা আবার মনে করবেন না বাংলাদেশের অবস্থা আমি বর্ণনা করছি, এটা তো সবাই জানেন। সব জায়গায় যেখানে জালিম বাদশা ছিল তাদের পরিণতি এভাবেই হয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এগুলো বর্ণনা করেছেন। এগুলো কাদের জন্য? প্রত্যেকটা মানুষের জন্য। যে যেখানে আছে সে যেন নিজের আয়রে যারা আছে তাদের উপরে যেন জুলুম না করে, স্বৈর শাসক যেন না হয়ে যায়। এর বিপরীতে কি, পুরা পৃথিবীতে 4 জন শাসক ছিল যারা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পুরা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে একজন শাসক হচ্ছেন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এত ইনসাফ কায়েম করেছেন, পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় ইহুদি হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক ধর্মের মানুষ তাকে ইনসাফগার বাদশাহ হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে। এখন পর্যন্ত তার ইতিহাস সুন্দরভাবে আছে মানুষের সামনে, কারণ তিনি জুলুম করেন নাই। বাদশাহ জুলকারনাইন তিনি শাসন করেছেন, পুরা পৃথিবী শাসন করেছেন, বছরকে বছর শাসন করেছেন, কিন্তু তাদের ব্যাপারে কোনো ভালো মানুষ, ইনসাফগার মানুষ তাদেরকে কখনো গালি দেয় না, বরং তাদের অনুসরণ করে। এর বিপরীতে যারা জুলুম করেছে, ফিরাউন, নমরুদ, কারুন ছিল তার সহযোগী, হামান ছিল সহযোগী, এদের কথা মানুষ ঘৃণার সাথে স্মরণ করে। এর মানে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা সুযোগ পেলেই আমি সামান্য একটু ক্ষমতা, অল্প দিনের ক্ষমতা তোমাদের হাতে আমি দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, একেবারে মাঠ ফাঁকা থাকবে, তখন আল্লাহ তাআলা বলবেন, কোথায় দুনিয়ার বাদশারা, কোথায় সেই বাদশারা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার এই রাজত্ব? আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করবেন যে তোমাদের পৃথিবীর মধ্যে অল্প দিনের একটু ক্ষমতা তোমাদের হাতে দিয়েছিলাম, হয়তো একটা ভূখণ্ডের শাসন ব্যবস্থা তোমার হাতে ছিল, অথবা পৃথিবীর মতো একটু একটা জায়গা, পৃথিবীর মধ্যে 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি, এর উপরেই তোমাদের শাসন আমি দিয়েছি। এর মাধ্যমে তোমরা এভাবে নিজেদেরকে মনে করেছো যে মনে হয় যেন তোমাদের আর কিছুই হবে না। তো আজকে কোথায় তোমাদের রাজত্ব? এভাবে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে এভাবে পতন দিয়েছেন। এর মাধ্যমে পৃথিবীর মধ্যে যুগে যুগে শিক্ষা যে আজকে যারা এভাবে পতন হয়েছে, সেই আসাদ সরকারকে, বাশার আল আসাদকে যদি জিজ্ঞাসা করো তুমি কি ফেরাউনের ঘটনা জানো না, সে বলবে তোমার চেয়ে আমি ভালো জানি। কিন্তু তারপরেও সে কেন আবার স্বৈরশাসক হলো, কেন জুলুম করলো? ওই শয়তান তার উপরে সওয়ার হয়েছিল, শয়তানে তাকে বাতিল পক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। তাকে তো শয়তান বাতিলের পক্ষে দাঁড় করিয়েছে, কিন্তু সমস্ত মানুষের জন্য শিক্ষা হামানকে দিয়ে, যে হামান তোরা বাতিলের সহযোগী হইস নে, তোরা বাতিলের সহযোগী হলে তোরাও ওই বাতিলের সাথে সমুদ্রের নিচে চলে যেতে হবে। এই কারণে সব সময় প্রত্যেকটা মানুষের জন্য এটা আছে। একজন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি জেলের মধ্যে, তার উপর নির্যাতন করা হয়। একজন পুলিশ যে জেলের পাহারায় আছে, সে বলে যে আহমদ ইবনে হাম্বল তো অনেক বড় মুহাদ্দিস, বললেন যে আপনি তো অনেক বড় মুহাদ্দিস হুজুর। সে তসবি টিপে আর বলে যে হুজুর, আমি কি কোনো জালিমের সহযোগী হিসাবে আল্লাহ তাআলা আমাকে ধরবেন? পরে তিনি বললেন যে জালিমের সহযোগী কে? জালিমের সহযোগী তো ওই ব্যক্তি যে ব্যক্তি জালিমকে চায়ের কাপটা এগিয়ে দেয়, জালিমকে খাবার এগিয়ে দেয়, জালিমকে সে আদর আপ্যায়ন করে অথবা তার কাজ করে, সে হলো জালিমের সহযোগী। আর তুমি যে আছো, তুমি তো ডাইরেক্ট নিজেই একটা জালিম, তোমাকে আল্লাহ তাআলা আবার সহযোগী হিসাবে কি উঠাবে? তোমাকে তো জালিম হিসাবে উঠাবে। এই জন্য জালিমের নিজে জালিম হওয়াও যাবে না,
জালিমের সহযোগিতা হয় এইরকম কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইতিহাস থেকে, বিভিন্ন স্বৈর শাসক থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে পথ চলার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়েন।